তো গত বছরের সেরা খেলোয়াড় কে ছিল? লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, খাবারাজখেলিয়া, ডেজিরে ডুয়ে নাকি অন্য কেউ? তা মূলত নির্ধারিত হবে আজকের রাতে। কারণ আজকের রাতেই দেওয়া হবে সে ব্যালন ডিওর। তো ব্যালন ডিওর সেরেমনি শুরুর আগেই তাকে প্রশ্নবিদ্ধ করলো প্যারিস সেন্ট জার্মান। কারণ এবার প্যারিস সেন্ট জার্মান ব্যালন ডিওর সেরেমনি বয়কট করেছে। তো গত বছরের ইনসিডেন্টের পর রিয়াল মাদ্রিদ যেমন বয়কট করেছিল, এবার প্যারিস সেন্ট জার্মান সেই রকম ব্যালন ডিওর সেরেমনি বয়কট করেছে। তো এক্ষেত্রে আপনারা কি কিছু আভাস পাচ্ছেন গত বছরের মতো এবারও কি ব্যালন ডিওরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে? তা নিয়েই থাকছে আজকের আলোচনায়। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর গভীরে যাওয়ার আগেই আমি মূলত বলে নেই যে ব্যালন ডিওর মূলত কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়। ব্যালন ডিওরের ভোটিং সিস্টেমটা তিনটি বিষয়ের উপর বিবেচনা করে দেওয়া হয়। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, মানে একটা খেলোয়াড় কতটা গোল, অ্যাসিস্ট বা তার যে পারফরমেন্স, তার রেটিংস, এসব বিষয় প্রথমে বিবেচনা করা হয়। দ্বিতীয় যে বিষয়টি বিবেচনা করা হয় সেটি হচ্ছে ট্রফি কালেকশন, মানে পুরো একটা সিজনে একটা প্লেয়ার কতগুলো ট্রফি উইন করতে পারে সেটা। এবং তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অন দ্য পিচ এবং অফ দ্য পিচ, মাঠে এবং মাঠের বাইরে সেই খেলোয়াড়টার খেলোয়াড় সুলভ আচরণ, মানে ফেয়ার প্লে, এই বিষয়টি বিবেচনা করা হয়। এইসব বিষয় বিবেচনা করে সাংবাদিকরা ভোটিং সিস্টেমের মাধ্যমে তাদের জয়ীকে নির্বাচিত করেন। তো এই গেল একটা বিষয়। তো এই বিষয়গুলো যদি বিবেচনা করি সেক্ষেত্রে এগিয়ে থাকবে ওসমান ডেম্বেলে। কারণ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যদিও রাফিনা এগিয়ে থাকে, তবে ট্রফি কালেকশন এবং ফেয়ার প্লের দিক থেকে এগিয়ে থাকবে ওসমান ডেম্বেলে। যদি এখানে ফেয়ার ভোটিং সিস্টেম হয় সেক্ষেত্রে এই দুইজনের মধ্যে যে কোনো একজন জয়ী হবে। কিন্তু যদি বিগত বছরের মতো রদ্রির মতো ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে পেদ্রি বা লামিন ইয়ামালকে আমরা এখানে ব্যালন ডিওর জয়ী হিসেবে দেখতে পারবো আজকের রাতে। তো এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র এই তিনটি বিষয়ই নয়, এক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি ভূমিকা রাখে সে বিষয়টি হচ্ছে পিআর টিম। একটা প্লেয়ার তখনই ব্যালন ডিওর জিততে পারবে যখন তার পিআর টিম সেক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করবে। তো যতগুলো ক্যান্ডিডেট রয়েছে, মোহাম্মদ সালাহ, ওসমান ডেম্বেলে, খাবারাজখেলিয়া, রাফিনহা, কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, ডেজিরে ডুয়ে, আশরাফ হাকিমি, মার্কিউনোস, সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি যার পিআর টিম অ্যাক্টিভ সেটি হচ্ছে লামিন ইয়ামাল। তো যে কোনো বিষয়ে আপনারা দেখতে পারবেন লামিন ইয়ামাল এখন কি করছে, লামিন ইয়ামাল পার্টি করছে, লামিন নিকোলার সাথে কি করছে, সবকিছু মূলত আপনারা এখানে দেখতে পারবেন। তো এই বিষয়টি যদি খেয়াল করা যায় তো সেক্ষেত্রে এদিক থেকে লামিন ইয়ামাল এগিয়ে থাকতেই পারে। তো কেন বলা হচ্ছে যে এবারে ব্যালন ডিওরটি লামিন ইয়ামাল পেতে চলেছে? কারণ পিএসজি সম্প্রতি ব্যালন ডিওর সেরেমনি বয়কট করেছে। তো এক্ষেত্রে তারা কারণ দেখিয়েছে যে মার্সেইলের সাথে যে খেলাটা, সেই খেলাটার শিডিউলের কারণে তারা মূলত ব্যালন ডিওর সেরেমনিতে অ্যাটেন্ড করতে পারছে না। কারণ ব্যালন ডিওরে যে নমিনি রয়েছে সেই নমিনেশনে 9 জন মূলত তাদের মেইন টিমের। যদি 9 জন সেখানে অ্যাটেন্ড করে তাহলে তাদের টিমটা নড়বড়ে হয়ে যাবে। এই কারণ দেখিয়ে তারা মূলত ব্যালন ডিওর সেরেমনি বয়কট করেছে। তো এক্ষেত্রে নেটিজনরা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে ডেম্বেলে তো ইনজুর্ড, তো ডেম্বেলে এবং ডেজিরে দুয়ে দুইজন যেহেতু ইনজুর্ড তাদেরকে ব্যালন ডিওর সেরেমনিতে অ্যাটেন্ড করতে দেওয়া উচিত ছিল। তো এক্ষেত্রেই মূলত বোঝা যাচ্ছে যে হয়তো কোনো কিছু হতে পারে বা মিস্টিরিয়াস কিছু হয়েছে এবং সেই বিষয়ে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে লামিন ইয়ামালের অ্যাটেন্ড করার বিষয়টি। লামিন ইয়ামাল মূলত 10 জন ফ্যামিলি মেম্বার নিয়ে মূলত ব্যালন ডিওর সেরেমনিতে অ্যাটেন্ড করছে। তো 10 জন, এই বিষয়টি হয়তো অনেকে এইভাবে দেখছেন যে হয়তো লামিন ইয়ামাল আগে জেনে গিয়েছে যে সে ব্যালন ডিওর জয়ী, বা পিএসজি আগে জেনে গিয়েছে যে ওসমান ডেম্বেলে হয়তো ব্যালন ডিওর জিতছে না। আবার এক্ষেত্রে রোনালদিনহো মূলত বলেছে যে আমি জানি ব্যালন ডিওর জয়ীকে, সে আমার সাবেক ক্লাব, সে ক্লাবের এখন বর্তমান খেলোয়াড়। তো সেক্ষেত্রে রোনালদিনহো কিন্তু দুইটা ক্লাবের হয়ে খেলেছেন, বার্সেলোনা হয়েও খেলেছেন, আবার পিএসজির হয়েও খেলেছেন। তো এক্ষেত্রে কি লামিন ইয়ামাল জয়ী নাকি ওসমান ডেম্বেলে বা রাফিনা হতে পারে কিনা? তো এইসব মিস্ট্রিয়াস কিছু কাহিনীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে 2025-এর ব্যালন ডিওর। তো আপনাদের কি মনে হয় 2025-এর ব্যালন ডিওর 24-এর মতো বিতর্কিত হবে, নাকি এটি যে প্রাপ্য সেই পেতে চলেছে?